আমাদেরকে 1945 সালের বুলেট গিফট করা হয়। মানে আমি আসলে কল্পনা করতে পারিনি যে আমি ওইটা পাবো আমার হাতে যেটা দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমরা চলে গেছি ওকেশনে অ্যাটেন্ড করতে, আর আমরা এখনই ভিতরে ঢুকছিলাম আমাদের সব সিকিউরিটি গার্ড শেষ করে। আমাদের প্রপোজ কার্ড দেখিয়ে তারপর ঢুকছিলাম ভেতরে। তো ফাইনালি অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং একটা ডান্সের মাধ্যমে অনুষ্ঠানটাকে শুরু করা হয়। আর এই অনুষ্ঠানটা ছিল 8 মে, আর 9 মে ছিল আমাদের ভিক্টোরি ডে রাশিয়ার। 1945 সালে সেকেন্ড বিশ্বযুদ্ধ হয়, ঠিক সেই উপর কেন্দ্র করে পুরো অনুষ্ঠানটা হয় এবং আর্মিদেরকে দেখানো হয় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং তাদেরকে বোঝানো হয় তাদেরকে কেন প্রস্তুত করা হয়েছে সব কিছু। আসলে পুরোটা অনুষ্ঠান দেখতে দেখতে নিজের শরীরের পুরো লোম শিউরে উঠেছিল, কারণ আমাদেরও 1971 সালে যে ঘটনা ছিল সেগুলো আমাদের দেশত্ববোধের নিজেদের কাছেও মনে করে দিয়েছিল নিজেদের পুরো স্মৃতি। আর এই মেয়েটা একের পর এক পারফরমেন্স করেই যাচ্ছিল। সে এত সুন্দর সং গেতে পারে রাশিয়ান ভাষায়, মানে খুব ভালো লাগছিল। সম্পূর্ণ ভাষা বুঝতে না পারলেও তাদের কথাগুলো দেখে, অভিনয়গুলো দেখে বুঝতে পারছিলাম কী বোঝাতে চেয়েছিল। তো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়, আর আমরা এখন যাব আর্মি মিউজিয়ামে। এর আগে যত বিশ্বযুদ্ধ হয়েছে ফার্স্ট সেকেন্ড সব কিছু যেখানে সংরক্ষিত আছে, এবং বিভিন্ন কান্ট্রির সাথে লড়াই করার পর যে অস্ত্রগুলো তাদের কান্ট্রি থেকে নিয়ে এসেছিল সবগুলো দেখানো হবে, এবং যারা শহীদ হয় তাদের সব কিছু ব্যবহার করা যুদ্ধের সময় এগুলো সংরক্ষণ করে রাখা হয় এখানে। আর এটা ছিল আফগানিস্তানের গেট আপ, আর এর নাম হচ্ছে দুশমান, কারণ রাশিয়ার সাথে এদের যুদ্ধ হয় যার কারণে বড় সড়ো, তাই তাদের নাম দেওয়া হয়েছিল দুশমান। এক একটা অস্ত্র দেখে আমরা তো পুরাই অবাক, মানে আগে 1945 সালে এইসব দিয়ে যুদ্ধ করা হয়েছিল। আসলে রাশিয়ারা অনেক শক্তিশালী হয়ে থাকে এবং তাদের কাছে আলাদা একটা পাওয়ারই আছে বলতে গেলে। আর এগুলো জ্যাকেটগুলোর এক একটা ওজন 5 কেজি করে, মানে কিভাবে তারা শরীরে দিয়ে যুদ্ধ করে আমি এটা বুঝি না। আমি তো এক হাতে ধরার ট্রাই করেছি, আমার তো হাতই পড়ে যাচ্ছিল। আর সেকেন্ড একটা জ্যাকেট যখন আমি ধরেছি তখন সেটা দেখি 10 কেজি, আমি আর হাতে সামলাতে পারছিলাম না সেটা। আমার সাথে সাথে হাত মনে হচ্ছিল নিচে পড়ে যাচ্ছে। আর এটা ওরা শরীরের দিকে কিভাবে যুদ্ধ করে, এইভাবে শরীরকে মুভমেন্ট করে। তো এখানে একজন ইন্সপেক্টর ছিল, আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিল, 1945 সালের ঘটনাগুলো খুলে বলছিল, এবং একটা চিত্রকল্প দেখে তিনি এগুলোর ব্যাখ্যা দিচ্ছিল, এবং তার ফাঁকে ফাঁকে তিনি কোশ্চেন করছিল, যারা অ্যান্সার দিতে পারছিল তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল। আর সেখান থেকে আরাবিয়া একজন একটা বুলেট গিফট পায়, আর আমাদের বাংলাদেশ থেকে 2 জন পায়, তার মধ্যে আমি একজন, আরেকজন ছিল এক ভাইয়া। সো আমাদেরকে 1945 সালের বুলেট গিফট করা হয়। মানে আমি আসলে কল্পনা করতে পারিনি যে আমি ওইটা পাবো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ। এটা আমার কাছে আসলে একটা স্মৃতি হয়ে থাকবে, আমি কখনো ভাবিনি যে আমি এটা পাবো। আর এটা দিয়ে কিন্তু তারা যুদ্ধ করতো এক সময়, তো এটা তিনি আমাকে উপহার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে তো রাশিয়ার ভিক্টোরি ডে, সো আমরা সবাই বাংলাদেশ রাশিয়াকে জানাই কমেন্টে হ্যাপি ভিক্টোরি ডে রাশিয়া।